গতরাতে আটককৃত তুরিন আফরোজকে দুপুর 1টার দিকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর 2:45টায় কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। নিজের পক্ষে আদালতে নিজেই কথা বলেন তুরিন আফরোজ। শুনানিতে তুরিন আফরোজ আদালতে বলেন, যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই ঘটনা গত বছরের 4 আগস্টের। ঘটনার অনেক আগে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। আফরোজ বলেন, তাকে তো 6 বছর আগে প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি যে কার লোক তা তিনি নিজেই জানেন না। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তুরিন আফরোজের 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। সোমবার 7 এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুর 12টার দিকে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এই ঘটনায় গত 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে এবং 100 থেকে 150 জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলাটি দায়ের করেন তিনি। মামলার এজাহার নামীয় 30 নম্বর আসামি তুরিন আফরোজ।